হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম একটা টক রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে চালতার টক। আমরা তো সাধারণত চালটা আচার কিংবা চালতা মাখা অনেক ধরনের খাবারই খেয়ে থাকি, কিন্তু চালতার টক খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা কচি চালতা নিয়ে নিয়েছি। খুব বেশি আমি পুরার চালটা এখানে নিয়ে আমি একটা কচি চালটা দিয়ে অলরেডি চালটাটা কাটতে শুরু করেছি। এভাবে প্রথম অবস্থায় দুভাগে ভাগ করে নিলাম চালটাটাকে। মাঝখানে দেখুন একটা নরম অংশ আছে, এই নরম অংশটাকে কিন্তু আমি ফেলে দেব। এখন আমি আবারও 4 ফালি করে দিচ্ছি চালটাটাকে। এখন মাঝখান থেকে যে পিচ্ছিল যে অংশটা আছে সেই অংশটাকে তুলে ফেলতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও তুলে ফেলতে পারেন, তবে এইভাবে ধীরে ধীরে একটু তুলে ফেলতে হবে, কারণ খুব সহজে কিন্তু এই পিচ্ছিল অংশটাকে তুলে ফেলা যায় না। একটু ধৈর্য নিয়ে এই অংশটাকে তুলে ফেলতে হয়। কাটার সময় সবসময় মাথায় রাখবেন যেন হাতটা কেটে না যায়। এভাবে ধীরে ধীরে ভেতর থেকে পিচ্ছিল অংশটাকে ফেলে দিচ্ছে। এই অংশটাকে কখনোই খাওয়া যাবে না। তারপর দেখুন আমার যে চালতা যে অংশগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলোকে আমি আবারও আমার পছন্দের মতো করে পিস করে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের যে কোনো পছন্দের মতোই করে নিতে পারেন। আর উপরে যে সবুজ কালার অংশটাকে দেখছেন সেই সবুজ কালার অংশটাকে কিন্তু ছিলে নিতে হবে। যদি আপনি ছিলে না নেন তাহলে কিন্তু চালতার টকটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখন একটা পিলার দিয়ে চালতার যে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটাকে ছিলে ফেলছি। এইভাবে ছিঁড়ে নিয়ে পিস পিস করে আমার পছন্দ মতো পিস করে আমি চালতাটাকে কেটে নিয়েছি। অলরেডি এইভাবে ধীরে ধীরে আমি পুরো চালতাটাকে কেটে নিয়েছি। এই প্রসেসে সবগুলো চালতাকে কেটে নিতে হবে। আমি চালতাটাকে আগে থেকেই রাইস কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে আমার টকটা তৈরি করতে অল্প সময় লাগে। এখন আমি এই চালতার টক তৈরি করব। আর নিয়েছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। নিয়েছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়া, নিয়েছি 1/2 চামচের মতো সাদা সরিষা। এখন আমার টক তৈরির পালা। টক তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য করে একটু সয়াবিন তেল, কারণ টকের রেসিপিতে খুব একটা বেশি তেল ইউজ করতে হয় না। এখন ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সরিষা। সরিষা কিন্তু সব সময় টকে ফোড়ন হিসেবে ইউজ করতেই হয়, তাহলে টক থেকে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে চালতাগুলো ছিল সেই চালতাগুলোকে। আগে থেকে সিদ্ধ করে নেওয়ার ফলে আমার চালতার টক তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিব পরবর্তী সব মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টক রেসিপিতে খুব বেশি লবণ দেওয়ার চেষ্টা করবেন না। সব উপকরণকে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে চালতার সঙ্গে সব মশলাগুলোকেই ভালো মতো মিক্সড করে ভাজি করতে হবে। এই প্রসেসে মিনিমাম 2 থেকে 3 মিনিট চালতার সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর সব সময় মাথায় রাখবেন চালটাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আগেই চিনি দেওয়া যাবে না। যখন আপনি দেখতে পারবেন যে আপনার চালটাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, ঠিক তখনই চিনিটাকে অ্যাড করছে, কারণ চিনি দেওয়ার ফলে চালটা কিন্তু আর সিদ্ধ হবে না। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল চালটার সঙ্গে, সেই পানিটাকে। আপনারা চাইলে পানিটাকে ফেলে দিয়ে এক্সট্রা পানিও ইউজ করতে পারতেন। আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করলাম। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়া, তাহলে টক রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। এখন সব উপকরণগুলোকে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছে। এই প্রসেসে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে যখন আপনি দেখতে পারবেন টকটা অনেকটা ঘন ঘন হয়েছে, তখনই এই রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। ধীরে ধীরে আমি সব টকগুলোকে অলরেডি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই চালতার টকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।